প্রিয় ছাত্রছাত্রী, আমি সুজয় হালদার, আপনাদের সুজয় স্যার। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অধীনে সমস্ত বিএড কলেজের বিএড থার্ড সেমিস্টারের প্যাডাগজি অফ সোশ্যাল সায়েন্স কমার্স অর্থাৎ বাণিজ্য বিষয়ের মেথড সাবজেক্টের উপর বাছাই করা কিছু সম্ভাব্য প্রশ্ন 5 অথবা 10 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয়। প্রথমেই লক্ষ্য করুন, 1 দাগের কোশ্চেনটি হলো পাঠ একক বিশ্লেষণ বলতে কি বোঝেন। পাঠ একক বিশ্লেষণের শিক্ষণ প্রক্রিয়ার পদ্ধতির গুরুত্ব কি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, শিক্ষাদান ভিত্তিক বিশ্লেষণের ধাপগুলি আলোচনা করুন। 3 দাগের কোশ্চেনটি হলো বিএড ট্রেনিংয়ে কেন পূর্বজ্ঞান জানতে হয়। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 4 দাগে, বাণিজ্য শাখার একাদশ বা দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত যে কোনো একটি একক পাঠ নির্বাচন করে পাঠ বিশ্লেষণ করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, অনুশিক্ষণ ও অনুপাঠের মধ্যে পার্থক্যগুলি লিখুন। 6 দাগের কোশ্চেনটি হলো অনুপাঠ বলতে কি বোঝায়, অনুশিক্ষণের চক্রটি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 7 দাগে, অনুকৃতি পাঠের যে কোনো 5টি সুবিধার উল্লেখ করুন। 8 দাগের কোশ্চেনটি হলো অনুশিক্ষণের সংজ্ঞা দিন, সংক্ষেপে অনুশিক্ষণের যে কোনো 3টি সুবিধার উল্লেখ করুন। 9 দাগের কোশ্চেনটি হলো উচ্চ মাধ্যমিক স্তরে বাণিজ্য শিক্ষণে সমন্বয়মূলক শিক্ষণের যে কোনো 5টি সুবিধা উদাহরণসহ আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 10 দাগে, অনুশিক্ষণের উদ্দেশ্যগুলি বা স্তরগুলি উল্লেখ করুন। 11 দাগের কোশ্চেনটি হলো অনুকৃতি পাঠের 5টি দক্ষতার উপাদানগুলি উল্লেখ করুন। 12 দাগের কোশ্চেনটি হলো ভূমিকায়ন শিক্ষণের বিভিন্ন ধাপগুলি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 13 দাগে, অনুশিক্ষণের ভালো এবং খারাপ দিকগুলি লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, বাণিজ্য পাঠে মেলা ও প্রদর্শনী বিষয়ে টিকা লিখুন। 15 দাগের কোশ্চেনটি হলো দেশ ভ্রমণ এবং শিক্ষামূলক ভ্রমণ শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করুন। পরবর্তী কোশ্চেন লক্ষ্য করুন 16 দাগে, দেয়াল পত্রিকার সংজ্ঞা দিন। দেয়াল পত্রিকা এবং বাৎসরিক পত্রিকার মধ্যে পার্থক্য করুন। দেয়াল পত্রিকার শিক্ষাগত মূল্য উল্লেখ করুন। 17 দাগের কোশ্চেনটি হলো বিতর্ক কাকে বলে। উচ্চ মাধ্যমিক স্তরে বাণিজ্য শাখার গুরুত্ব লিখুন। 18 দাগের কোশ্চেনটি হলো বিষয়ে ক্লাবের সংজ্ঞা দিন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 19 দাগে, বাণিজ্য পাঠে দেয়াল ও বার্ষিক পত্রিকার গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করুন। খুব গুরুত্বপূর্ণ। 20 দাগের কোশ্চেনটি হলো বাণিজ্য শাখার শিক্ষকের কি কি গুণাবলী ও পেশাদারী নৈতিকতা থাকা উচিত। 21 দাগের কোশ্চেনটি হলো বাণিজ্য শিক্ষকের পেশাগত উন্নয়নে গুরুত্ব লিখুন। 20 অথবা 21 দাগের এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন পরীক্ষাতে অবশ্যই আপনারা পাবেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 22 দাগে, ধার্যকরণ এবং মূল্যায়নের মধ্যে পার্থক্য করুন। 23 দাগে কোশ্চেনটি হলো মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য আলোচনা করুন। 24 দাগের কোশ্চেন লক্ষ্য করুন গঠনগত সমষ্টিগত মূল্যায়নের প্রভেদগুলি লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 25 দাগে, বাণিজ্য বিষয়ে শিক্ষার্থীদের প্রগতির মূল্যায়নের জন্য কি কি কৌশল ব্যবহার করা হয়। 26 দাগের কোশ্চেনটি হলো সংক্ষেপে বাণিজ্য পাঠের নিরবচ্ছিন্ন ধারাবাহিক মূল্যায়নের বিষয়ে লিখুন। 27 দাগের কোশ্চেনটি হলো পাঠ্যপুস্তক প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংক্ষেপে লিখুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশনের টেলিগ্রামের লিঙ্কে গিয়েও জয়েন হয়ে ভিডিওগুলি দেখতে পারেন, অথবা ডেসক্রিপশনে হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, এডুকেশন, পল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স বিষয়ের সাজেশনের লিঙ্ক দেয়া আছে, সেখানে গিয়েও ভিডিওগুলি আপনারা দেখতে পারেন।
এরপর লক্ষ্য করুন 28 দাগের কোশ্চেনটি হলো পারদর্শিতা অভিজ্ঞা কি? একটি পারদর্শিতার অভিজ্ঞা প্রস্তুত করুন এবং 6টি ভিন্ন ভিন্ন কাম্য আচরণগত উদ্দেশ্য উল্লেখ করুন। এখানে ব্লুপ্রিন্টের প্রয়োজন নেই। 29 দাগের কোশ্চেনটি হলো পারদর্শিতার অভিজ্ঞা কি? ব্যাখ্যা করুন। 30 দাগের কোশ্চেনটি হলো উচ্চ মাধ্যমিক স্তরে বাণিজ্য শিক্ষণে বক্তৃতা ও প্রতিপাদন পদ্ধতির একটি তুলনামূলক বিশ্লেষণ করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 31 দাগে একজন বাণিজ্য শিক্ষকের পক্ষে শিখন নকশার মধ্যে পাঠের জন্য উপযুক্ত নির্দেশনার আচরণগত উদ্দেশ্যগুলির উল্লেখ করা প্রয়োজন কেন? 32 দাগে কোশ্চেনটি হলো নির্ণায়ক অভিজ্ঞার দুটি সুবিধা অসুবিধা উল্লেখ করুন। 33 দাগে কোশ্চেনটি হলো শ্রেণীকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 34 দাগে বাণিজ্য শিক্ষণে শ্রবণ দর্শন ভিত্তিক প্রদীপনের গুরুত্ব আলোচনা করুন। বাণিজ্য শিক্ষাদান ক্ষেত্রে কোন পদ্ধতি বেশি গ্রহণযোগ্য তা নিজের ভাষায় আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 35 দাগে একাদশ বা দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক স্তরের বাণিজ্য পাঠ থেকে একটি অধ্যায় একক নির্বাচন করুন এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিন। লক্ষ্য করুন 2 দাগে এককটিকে পিরিয়ড সংখ্যা নির্দিষ্ট করে উপ এককে ভাগ করুন। 3 দাগে যে কোনো একটি উপ এককে দুটি আচরণগত শিখন উদ্দেশ্য উল্লেখ করুন। 4 দাগে যে কোনো একটি উপ এককের অন্তর্গত বিষয়বস্তু ধারণা সংক্ষেপে লিখুন। 10 নম্বরে পড়তে পারে। আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।